হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আপনাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের বাড়িতে একটা রুম, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছাগল আছে। ছাগল বলতে কিছু বলতে তিনটা ছাগল আছে, ঠিক আছে। তারা আরামে শুয়ে আছে। আর ওদিকে আপনাদের ভাবি রান্তাছে। তো চলেন যাই কি রান্তাছে তুমি দেখেন। বাড়িটা সেই অন্ধকার, ঠিক আছে। কি রান্তাছো? কি তরকারি দেখাও, আমাদের ভাই বোনদের দেখাও যে আমরা কি খাইতেছি। তো আমরা হচ্ছে আজকে যে দেখেন এই যে মাছ, এটা হচ্ছে সাগরের মাছ, ঠিক আছে। এটা যেটাকে ঝাটকার মতো আর কি লাগে, ইলিশ মাছের মতো। তো এটা আসলে অনেক কম দাম, এজন্য এগুলোই আমরা বেশি খাই, ঠিক আছে। তাও 160 টাকা কেজি বলে আমার ওয়াইফ বলতেছে। তো আমরা তো আর ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, বড় বড় যেগুলো দামি মাছ, এগুলো কিনতে পারি না। আপনি জানেন যে আমি একজন সামান্য অটো চালক। তো বড় বড় দামি দামি মাছগুলা এবং মানে সবকিছু যে আমাদের কপালে জুটে না, কিছু করে নাই, উপর আল্লাহ বিধাতার লেখা এটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে রান্তাছে। তো আপনাদের সবার দাওয়াত থাকলো, আপনারা এসে খাওয়া যাবেন। দেখছেন এই যে রান্তাছে, ঠিক আছে। আর আপনারা অনেকেই কমেন্ট করছেন একটা ভিডিওতে যে আমাদের রান্নাঘর নাকি নোংরা। তো আসলে একটা কথা কি ভাই, যে আসলে গরিব মানুষের রান্নাঘরে এমনই হয়, ঠিক আছে। এর চেয়ে বেশি পরিষ্কার হয় না। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন তরকারিতে মাছ দিয়ে দিতেছে। আর আমার খিদাই তো মনে করেন যে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আমি খালি বলতেছি যে এখনো রান্না হয় নাই, এখনো রান্না হয় নাই, রাত কত বাইজে গেছে, তো তুমি তখন কি করছো, ঠিক আছে। সে কতক্ষণ চিল্লাচিল্লি করছি, দুপুরে ভাত খাই নাই, এক জায়গায় গেছিলাম, ঠিক আছে। তো কি করব না করব, মাঝে মাঝে মনটা চাই দেই, ঠিক আছে, কিন্তু কিছু কইতে পারি না, ঠিক আছে, কারণ অসুস্থ। আপনারা সবাই জানেন যে অসুস্থ রোগীকে কিছু বলা আর কলা গাছরে মারা সমান কথা, ঠিক আছে। তো আচ্ছা, এই যে তুমি যে আমার যে না খাওয়ায় কষ্ট দিতেছো, এটা কি ঠিক কও? হ্যাঁ, দুপুরে খাই নাই কে মানে? জোরে বলো কথা, তোমার কথা তো মানুষ বোঝে না। খালি এই যে সব সময় মিন 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 করে যে কথা কও, রাইতে তো ঠিকই কানে কাছে মনে করো ঢুল বাজাও। তখন আমার কানে কাছে তুমি আস্তে কথা কো না। একবারে কিন্তু চামড়া উড়াই ফেলে আমি একবারে কিন্তু কথা কলে কথা কথা জোরে জোরে কবি কয়ে দিলাম। ভিডিও করার সময় কথা পারে না কে মুখ দিয়ে? ও কামের সময় তোমার কথা নাই, অকামের সময় ঠিকই তোমার কথা। হুম একবার চামড়াটা কিন্তু টান দিয়ে সিঁড়ি ফেলামু কয়ে দিলাম, বেশি কথা কৃষ্ণে। তো বন্ধুরা, ক্যামেরার সামনে আসলে মনে হয় যে নতুন বউ এর জায়গা, কথা বলতে পারে না, এরা ভাব ভঙ্গি একটা অন্যরকম ধরে, ঠিক আছে। কি বলবো, কিছু করার নাই। মনে করেন যে আদিম যুগের মানুষ, ঠিক আছে। মানে কথা বলে কম, কিন্তু জায়গা মতো ঠিকই কথা কব, ঠিক আছে। মানে আমার কানের কাছে, সেটা আগে আপনাদের বলছি। তো যাই হোক না হোক, তুমি তুমি যে ওই যে অসুস্থ থেকে যে তুমি সুস্থ হয়েছে, এই যে হাজার হাজার মানুষ তোমার এই যে মনে করো যে কইছে, তোমার ই করছে, দোয়া করছে, তুমি কি সবার উদ্দেশ্যে কিছু বলছিলে যে আপনারা আমার জন্য দোয়া করছেন, আমি সুস্থ হয়েছি? এগুলো তো তোমার বলার দায়িত্ব এবং অধিকার এবং কর্তব্য ছিল, তুমি কেন বললা না? তুমি এটা তোমার আজকে মনে করো যে বলার দরকার। তুমি না, আমি করে তো হবো না। তো সবার তো আগ্রহ থাকে যে আপুর মুখে একটা কথা শুনবো, আপুকে একটা কথা জিজ্ঞেস করি, আপু কথা বলে না, উত্তর দেয় না। সবাই তো তোমার কেন তো পাগলা, তোমার ভক্ত, অন্ধ ভক্ত তোমার। আমার কথা তো শুনবেরই চায় না। ভিডিও তো তুমি না থাকলে ভিডিও কোনো ভিউজই হয় না, লাইক কমেন্টই পড়ে না, ঠিক আছে। তো সবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য আমরা ভিডিও করি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমরা কিভাবে ভিডিও করব? আর লাইক কমেন্ট শেয়ার মানে, কমেন্ট করা মানে আমাদের ভিডিও করার আরও আগ্রহ বেড়ে যায়। আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবেন। তো তুমি দর্শকদের কিছু বলো, তোমার মুখে একটু লাইক কমেন্ট করে দিতে কত, তুমি বললে মনে করে দেবো। আমি মেলা কইছি, করো না, কও 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 না কে, কও কও কও, এই কয় না, কথা কয় না, কথা কয় না, বউ কথা কও, বউ কথা কও, বউ কথা কও। এই শালি বউ কথাই কয় না, ক্যামেরার সামনে আসলে কথাই করছে না। মাইরা গুতায় তারপর কথা বাই করা লাগে, ঠিক আছে। আমি আগে মাইরা গুতায় কথা সাইজ করি, কথা কেন করলো না। পরবর্তী ভিডিওতে কথা বলার জন্য চেষ্টা করব। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।